জানতাম কেয়া, আমি জানতাম তুমি আমার ছেলের হাত এভাবে ছেড়ে দেবে না, ওকে এইভাবে তুমি একা করে দেবে না। আমি জানতাম তোমার বৌদি তোমাকে যতই ভুল বোঝানোর চেষ্টা করুক পারবে না, তোমাকে ভুল বোঝাতে পারবে না, আমি জানতাম। তোমাকে অনেক ধন্যবাদ বৌমা। আমার ছেলেটা তোমার উপর অন্যায় করেছে, তবু তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। এজন্য আমরা তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো বৌমা। থাক না বাবা এখন এসব কথা, প্লিজ তোমরা একটু শান্ত হও। কাল রাত থেকে তো বাড়ি ফেরেননি, খাওয়া দাওয়া হয়নি, সকাল হয়ে গেছে, তো আপনারা বরং বাড়ি ফিরে যান, আর বাড়ি ফিরে কিছু একটা। কোন বাড়িতে ফিরবো আমরা? তোমাদের বাড়িতে তো আমাদের আর কোনো জায়গা নেই, তোমার কাকা তো সেদিনে বলে দিলেন আমাদেরকে। আর আমরাও ভেবেছিলাম যে আমরা অনেক দূরে কোথাও চলে যাব, কিন্তু তার মধ্যে যে আমার বাবানের এরকম হয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি। ওনাদের জন্য আমি থাকার ব্যবস্থা করে দিয়েছি খেয়া। একটা বাড়ির ব্যবস্থা করে দিয়েছি হাসপাতালের সামনেই। যাতে যাতায়াত করতে কোনো অসুবিধা না হয়। আপনারা এক কাজ করুন, আপনারা ওখানে চলে যান, বুঝলেন? একটু ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে তারপরে না হয় আবার আসবেন। মুন্নি, তুমি বাবা মাকে নিয়ে বেরিয়ে যাও, গাড়ি বাইরে ওয়েট করছে, তোমাদেরকে পৌঁছে দেবে ঠিক জায়গায়। তোমরা যাও, আমরা দেখে নেব, টেনশন করো না, যাও। শুধু এই মহিলাকে আমার ছেলের কাছে যেতে দিও না। এই মহিলাকে, তোমার এই বৌদিকে আমরা চাই না। ও নিজে দোষ করেছে বলে চেয়েছে আমাদের সাহায্য করছে। দয়া করে খেয়া, দয়া করে তোমার বৌদিকে আমার ছেলের সামনে যেতে দিও না। ওকে দেখলে আমার ছেলের অসুবিধা হচ্ছে। আমার ছেলেটা যদি ভয় পেয়ে ভুলভাল কিছু করে বসে না, তাহলে আমাদের সব থেকে বড় আশ্রয়টুকু আমরা হারাবো। কাকিমা, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের কেউ কোনো ক্ষতি করছে না। আর এত কিছু হওয়ার পরে উজির প্রতি আপনাদের একটা কৃতজ্ঞ বোধ থাকা উচিত। এতটা সিম্প্যাথেটিক হয়েও না এখন, আগে সবটা বুঝতে দাও ভালো করে খেয়া। অদ্ভুত কথা বলছো কিন্তু বৌমনি। বৌমনি, ডক্টর বলেছে আমার স্বামীর ব্রেন টিউমার হয়েছে, তারপরে তুমি বোঝার কথা বলছো? কি করে বুঝবো আমি? সরি টু সে বৌমনি, সায়ন্তনের উপর না রাগটা একটু কমাও তুমি। প্রমাণ তো কিছু করতে পারো না, তাই না? সায়ন্তনের ট্রিটমেন্টটা কিন্তু আমি করাবো বৌমনি, আর আমি আমার শ্বশুর বাড়ির দায়িত্ব নিই। তুই এসব কি বলছিস বলতো? তুই বলছিস এই কথাটা? হ্যাঁ, এখনো তুই আবেগে ভাসবি? আমি জানি দাদা ভাই, জানি সায়ন্তন আমাকে মারধর করেছে, খারাপ খারাপ কথা বলেছে, সম্পত্তির উপর লোভ করেছে। আমি হয়তো তার জন্য ওকে কোনোদিনও ক্ষমাও করতে পারবো না, রাগটাও হয়তো যাবে না, কিন্তু একটা লোক আমার স্বামী, তার ব্রেন টিউমার হয়েছে, এটা জেনে আমি কি করে মুখ ফিরিয়ে থাকবো দাদা ভাই? যত টাকা লাগে, যা কিছু করতে হোক না কেন, আমি কিন্তু অপারেশনটা করাবো। শোনো, ছোটখাটো কোনো কল সেন্টারের কথা বলছি না, যেখানে বড় বড় স্ক্যামগুলো হয়েছে তার হদিশ চাইছি। আচ্ছা, শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকার কোনো খবর পাওয়া গেছে? ওই টাকাগুলো বের করা হয়েছে কিনা সেই খবরটা অন্তত পাওয়া গেছে, নাকি সেটাও পাওয়া যায়নি? না স্যার, এখনো না, কিন্তু ছোট
ছোট কল সেন্টারগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। আর কেন সেটা এরা কেউই জানে না। এখান থেকে কোনো এভিডেন্স পাওয়ার কোনো চান্স নেই স্যার, কারণ সমস্ত মেশিন পত্রগুলোই নষ্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু শুভেন্দু চক্রবর্তীর টাকার কোনো হদিশ পাওয়া যায়নি স্যার। আসবে আসবে, খবর ঠিক আসবে, চিন্তা করো না। ওই টাকাগুলো আমি ফেরত আনাবই। যে এসবের সঙ্গে জড়িত সে নিজে এই টাকাগুলো ফেরত দেবে, তারই অপেক্ষা করছি আমি। কারণ তাকে আমি স্বপ্ন দেখাচ্ছি, সেই স্বপ্নের জোরেই সে সবটা আমাকে ফেরত দেবে। তারপর তার হাতে হাত করা পড়াবো আমি, পড়াবই। এত বড় একটা রোগ দিল আমার মাথায়। না না না, ভুল বলছি। আমি তো তোমার সঙ্গে অন্যায় করেছি বল, সেই পাপের শাস্তি আমাকে ভগবান দিচ্ছে এখন। আমার মাথায় এরকম এত বড় একটা, মরে যাবো আমি, কে বাঁচবো না বেশি দিন আর। তুমি শুধু আমাকে ক্ষমা করে দিও খেয়া। আমি তোমার গায়ে হাত তুলেছি, আমি তোমাকে ভালোবাসি বলে মেরেছি। আসলে ভালোবাসলে অধিকার ফলানোটা বোধহয় একটু বেশি হয়ে যায়, তাই কাছের মানুষের গায়ে না হাত উঠে গিয়েছিল আমার। শোনো কেয়া, আমি কিন্তু নিজেকে ডিফেন্ড করছি না, ঠিক আছে? আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি, কিন্তু করে ফেলেছি কেয়া। ক্ষমা করে দিও। আমি মরে গেলে কেঁদো না আমার জন্য, ঠিক আছে? শুধু ক্ষমা করে দিও আমাকে।